নিয়ে গিয়েছিলেন। আমি হেরা পর্বতের গুহায় গিয়েছিলাম, যেখানে কোরআন মাজিদ নাজিল হয়েছিল বাবা। সেই হেরা পর্বতের অনেক ইতিহাস আছে, সেই ইতিহাসের দিকে আমি যাচ্ছিলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে বাবা, আমার আল্লাহ কোরআন মাজিদের প্রথম 5টা আয়াত নাজিল করেছিলেন। সূরার নাম হলো সূরা আলাক। সেই সূরা আলাকের 5টা আয়াত, এই সূরা আলাকের 5টা আয়াতের মধ্যে আমার আল্লাহ বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে আমার বন্ধু, হে আমার হাবিব, আপনি পড়ুন, আপনি পড়ুন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। এই যে আমার আল্লাহ বললেন, আমি মানুষকে সৃষ্টি করেছি আলাক থেকে। এই আলাকের ব্যাখ্যা আপনি নেবেন। আলাক শব্দের অর্থ হলো ভাই আমার নাপাক পানি সম্পর্কে বলা হচ্ছে, ঝুলন্ত পানি, অর্থাৎ ভাই আমার যে পানিটা তাড়াতাড়ি নির্গত হয় এমন পানিকে আলাক বলা হয়। আমার আল্লাহ বললেন, আমি মানুষকে সৃষ্টি করেছি আলাক থেকে, অর্থাৎ এক কাতরা নাপাক পানি থেকে। আজকের বিজ্ঞানীরা বলছেন, মাতৃগর্ভের ভিতর যখন শুক্রাণু প্রবেশ করে, লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রাণুর মধ্যে থেকে একটা শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়। সেই ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে মাতৃগর্ভের ভিতর সিকিউর জায়গায় তারা অবস্থান করে, সেটা অবস্থান করে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, একটুখানি লক্ষ্য রাখবেন। 1450 বছর আগে আমার আল্লাহ বললেন, আলাক থেকে মানুষ সৃষ্টি করেছি, অর্থাৎ এক কাতরা নাপাক পানি থেকে মানুষ সৃষ্টি করেছি। আজকের বিজ্ঞানীরা বলছেন, আজকের বিজ্ঞানের থিওরি বলছে বাবা, সারা পৃথিবীতে যত জীবকুল আছে সব জীবকুল কিন্তু পানিতে কি সৃষ্টি হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, সুম্মা কানা আলাকাতান ফাখলাকা ফাসাওয়া। আমার আল্লাহ সেই আলাক থেকে কি করছেন, কোরআন মাজিদে আমার আল্লাহ জানালেন, এক কাতরা নাপাক পানি থেকে আমি আল্লাহ নির্দিষ্ট সময় সেটাকে জমাট বাঁধা রক্তপিণ্ডতে পরিণত করলাম। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা ল্যাবে গিয়ে পরীক্ষা করে দেখলাম, ভাই আমার দোস্ত আমার, ল্যাবরেটরিতে রিসার্চ করে দেখলাম, মাতৃগর্ভে ওই নাপাক পানিটা যেটা শুক্রাণু আর ডিম্বাণু হয়েছিল, সেই শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে যেটা ছিল, সেটা এক কাতরা নাপাক পানি ছিল। সেটা কিন্তু নির্দিষ্ট সময় থাকার পরে ওই পানিটা ব্লাডে কনভার্ট হয়ে গেল। আজকে যেটা তারা গবেষণা করে বলে, 1450 বছর আগে আল্লাহর কোরআন সেটা আগেই জানিয়ে দিয়েছে। 1450 বছর আগে। হে তরুণ যুবকেরা, সে সময় কোনো প্যাথোলজি ছিল না, সে সময় কোনো ল্যাবরেটরি ছিল না, কোনো রিসার্চ সেন্টার ছিল না, কোন রকম যন্ত্রপাতি, আল্ট্রাসাউন্ড, এক্সরে মেশিন, কোন রকম ব্লাড টেস্টিং যন্ত্র। হে তরুণ যুবকেরা, ইউরিন টেস্ট থেকে শুরু করে কোন রকম প্যাথোলজি, কোন রকম গাইনোকোলজি থেকে ভাই আমার কোন রকম রিসার্চ সেন্টার সেই সময় ছিল না। ভাই আমার দোস্ত আমার, আপনারা একজন নাম শুনেছেন বাবা, ভাইরা আমার তরুণ যুবকেরা, একটা গ্রন্থ রেখে সারা পৃথিবীতে ভাই আমার যিনি নাম কিনেছেন, সারা পৃথিবীতে যিনি আলোড়ন সৃষ্টি করেছেন, মিস্টার কিড বোস। ভাই আমার দোস্ত আমার, তিনি একটা গ্রন্থ রচনা করেছেন। গ্রন্থটার নাম হলো ভাই আমার দোস্ত আমার, দ্য হিউম্যান বা দ্য ডেভেলপিং অফ হিউম্যানিটি, অর্থাৎ মানব শরীরের ডেভেলপমেন্টের উপর তিনি বইটা লিখেছেন। এই মানব শরীরের ডেভেলপমেন্টের উপর বইটা লিখে সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছেন। তিনি এভাবে দেখানোর চেষ্টা করেছেন যে মানব শরীর একটা কেমন ভাবে তৈরি হচ্ছে মাতৃগর্ভে। তিনি বলেছেন, ভাই আমার দোস্ত আমার, ওই পানি থেকে রক্তবিন্দু রক্ততে কনভার্ট হচ্ছে, ওই রক্তটা আবার জমাট বাঁধা গোস্তের পিণ্ডতে তৈরি হচ্ছে। আজকে তিনি যেটা ভাই আমার রক্তপিণ্ডটা গোস্তেতে পরিণত হচ্ছে বলছেন, সেটা 1450 বছর আগে আল্লাহর কোরআন বলে দিয়েছেন, ওই জমাট বাঁধা রক্তপিণ্ডটা আবার একটা সময় অতিক্রম করার পর সেটা গোস্তের পিণ্ডতে কনভার্ট হয়ে যায়। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা,
এইভাবে 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলেছে আজকের গবেষণা সেটা বেরিয়ে আসে। দীর্ঘদিন ধরে গবেষণা করে স্বাস্থ্য বিশেষজ্ঞ বাবা তিনি যে গ্রন্থটা লিখলেন দ্য ডেভেলপিং অফ হিউম্যানিটি, ইন্টারনেটে সার্চ করবেন বাবা, সারা পৃথিবীতে আজকে সমাদৃত হয়েছে, সারা পৃথিবীর বুকে আলোড়ন সৃষ্টি করেছেন এই ডেভেলপিং অফ হিউম্যানিটির রাইটার। তিনি যখন তার ডেভেলপমেন্টের কথা, তার থিওরির কথা যখন মানুষের কাছে প্রকাশ করবেন, মুসলিম বিজ্ঞানীরা বলল, হে মিস্টার, আপনি যে গ্রন্থটা রচনা করেছেন নিশ্চয় এটা একটা দারুণ গ্রন্থ রচনা করেছেন, কিন্তু আপনি এখানে যে তথ্যগুলো মানব শরীরের ডেভেলপমেন্টের উপর আপনি যেটা লিখেছেন সেটা 1450 বছর আগে আমরা কোনো রিসার্চ ছাড়া, কোনো গবেষণা ছাড়া আল্লাহর কোরআনে পেয়েছি। এটা আমি 1 নাম্বার উদাহরণ দিলাম। আসুন 2 নাম্বার উদাহরণ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান, পৃথিবীর বুকে এমন একটা সমুদ্র আছে বাবা, যে সমুদ্রতে দুটো সমুদ্রের পানি মিলিত হয়েছে। দুটো সমুদ্রের পানি যখন মিলিত হয়েছে, কিন্তু দুটো সমুদ্রের পানির কালার, তাদের গুণ, তাদের বৈশিষ্ট্য আলাদা আলাদা আছে। তারা কিন্তু একসঙ্গে মিলিত হয়েছে, কিন্তু মিলিত হওয়ার পরেও তাদের কালারটা অন্য কোনো কালারে ফেড হয়ে যায়নি, তাদের অস্তিত্ব নষ্ট হয়ে যায়নি। এমন একটা সমুদ্র পৃথিবীর বুকে আছে যেটা 2 সমুদ্রের পানি একসঙ্গে মিলিত হয়েছে। এই রকম সমুদ্রের পানি, দুটো সমুদ্রের পানি একসঙ্গে মিলিত হওয়ার পরেও যে যার নিজের অস্তিত্ব ধরে রেখেছে, কালার ধরে রেখেছে, গুণ ধরে রেখেছে, বৈশিষ্ট্য ধরে রেখেছে, এই রকম সমুদ্রের পানি